বন্ধু বিল্লু, দাঁড়া দাঁড়া, তোকে কাল আমার বিয়েতে নিমন্ত্রণ দিয়েছিলাম, তুই যাস না কেন? আরে বন্ধু, কাল আমার পার্সোনাল কাজে বেরিয়েছিলাম, ওই জন্য তোর বিয়েতে যাওয়া হয়নি। কি বলছিস তুই বন্ধু? তুই আমার ছোট্টবেলার বন্ধু হয়ে বিয়েটা আমার এইভাবে মিস করে ফেললি? বন্ধু, যা সুন্দর একটা ছেলেকে বিয়ে করেছিস না, দেখলে তুই একেবারে ফিদা হয়ে যাবি। আজ শোন, আজ সন্ধ্যাবেলায় আমার বাড়িতে তোর নিমন্ত্রণ রইল। তোর ভাবির হাতে রান্না খেয়ে আসবে, যা মজার রান্না করে না। আমি তাহলে এখন গেলাম বন্ধু, আজ কিন্তু একদম মিস করিস না। এই বলেই বল্টু শিয়াল সেখান থেকে কাজে চলে যায়। বল্টু শিয়াল চলে যাওয়ার পর বিল্লু শিয়াল বলল, হারামজাদা, আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করেছিস, আর আমাকে বলছি তোর বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে। ওই মেয়েটা আমার বিয়ে করার আশা ছিল, জাস্ট আমার কাছে টাকা পয়সা নেই বলে ওই জন্য ওর বাবা মা ওর বিয়েটা আমার সাথে দেয়নি। কিন্তু আমিও বিল্লু শিয়াল কোনোভাবেই ওই সুন্দরী বউকে নিয়ে তোকে আমি সংসার করতে দেব না। তোর সংসার ভাঙতে যা কিছু করার লাগে আমি করব। এখন শুধু একটা সুযোগের অপেক্ষা করছি। এই কথা বলে বিল্লু শিয়াল ওখান থেকে চলে গেল। সারাদিন কাজ করে বিকেলবেলা বিল্লু শিয়াল বাজার থেকে মাছ মাংস আর অনেক কিছু সবজি কিনে বাড়িতে এলো। বউ, এইদিকে এসো, দেখে যাও আজ বাজার থেকে কত বাজার করে এনেছি। শোনো বউ, সব কিছু ভালো করে রান্না করো, আজ আমার ছোট্টবেলার বন্ধু আসবে আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে। ওকে কিন্তু রান্না করে দেখিয়ে দিতে হবে। তুমি শুধু সুন্দরী নয়, তোমার রান্নার হাতটাও অনেক সুন্দর। হি হি হি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এমন স্বাদে রান্না করব তোমার বন্ধু আমার হাতে রান্না খেয়ে একদম ফিদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ, তুমি তাহলে এখন রান্না করো। ওগো এসো, আমার রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা বউ, যাচ্ছি যাচ্ছি, আমার খুব ক্ষুধা পেয়েছে। তারপর বিল্লু শিয়াল নিমন্ত্রণ খেতে এসে সময় বুঝে তাদের বাড়ির দুধ দেওয়া গাইটি নিয়ে পালিয়ে যায় আর বলতে থাকে, এই গাইটির দুধ বিক্রি করে তো সংসার চলে, এবার বুঝবি মজা।